আমরা জানি যে বিগত বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে কিছু অনভিপ্রেত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। আবারও ইজতেমা সমাগত, আর কিছুদিন বাকি আছে। তো সেই ইজতেমাকে নিয়ে যেন আর কোনো নতুন সংঘাত তৈরি না হয়, সেই বিষয়টা সমাধান এবং সুষ্ঠু একটা স্থায়ী সমাধানের লক্ষ্যেই আজকে তবলিগের বিবাদমান দুই পক্ষের লোকজন এখানে এসেছিলেন। আলেম ওলামা হিসাবে আমরাও এসেছিলাম, এখানে কথাবার্তা হয়েছে এবং দুই পক্ষের মধ্য থেকে প্রতিনিধি নিয়ে প্রশাসনের কয়েকজন প্রতিনিধির উপস্থিতিতে একটা কমিটি গঠন করা হয়েছে। তারা বিবাদমান এই উভয় পক্ষের কথাগুলো শুনে একটা স্থায়ী একটা সলিউশন এবং একটা সমন্বয় করে দিবেন। আমরা আশা করছি যে আগামী দিনে তবলিগের কাজকে কেন্দ্র করে, বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে আর কোনো নতুন কোনো সংঘাতমূলক পরিস্থিতি তৈরি হবে না। আলোচনা হলো যে দুই পক্ষ সুন্দরভাবে কিভাবে কাজ করতে পারে এবং দুই পক্ষের এক হওয়ার বিষয়টা আসলে মূলত এটা বাংলাদেশের বিষয় না, এটা হলো তবলিগের যে মূল কেন্দ্র, সেখানকার সারা বিশ্বব্যাপী একটা বিষয়। এটা আমরা বাংলাদেশে এখানে যেটা আলোচনা করি সেটা হলো যেন অন্তত যাদের যারা অনুসরণীয়, যাদেরকে অনুসরণ করুন, কিন্তু বাংলাদেশে যেন সব পক্ষ শান্তির সাথে এবং কোনো ধরনের হানাহানি ছাড়া শান্তিপ্রিয় পরিবেশে যেন কাজটা চলতে পারে। না, এরকম ইজতেমা একটা হবে কি হবে না এই জাতীয় বিষয় আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় হলো যার যার কাজ শেষে করবে, তবে সেই কাজটা যেন শান্তিপূর্ণভাবে হয় এবং সেখানে কোনো বিশৃঙ্খলা যেন না। কমিটি কি হয়ে গেছে নাকি কমিটি গঠনের বিষয়ে আলাপ হয়েছে? না, কমিটির একটা ফরম্যাট তৈরি হয়েছে। প্রশাসন থেকে 3 জন থাকবেন এবং উভয় পক্ষ থেকে 2 জন করে 7 জনের একটা কমিটির ফর্ম হবে।